বছর ঘুরে আবার পুজো আসলো, বছর ঘুরে আবার পুজো আসলো, ঢাকের তালে মনটা যে তাই নাচলো। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এ মহা উৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী 2রা অক্টোবর 5 দিনব্যাপী উৎসবের শেষ হবে। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছরের চেয়ে এবছর প্রায় 1,894টি বেশি মণ্ডপে দুর্গা উৎসব পালন হবে। শারদীয় দুর্গা উৎসব ঘিরে রাজধানী সহ সারা দেশে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। টানা 4 দিনের সরকারি ছুটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। সরকার নির্বাহী আদেশে আগামী বুধবার ছুটি ঘোষণা করেছে। পরদিন বৃহস্পতিবার শারদীয় দুর্গা উৎসব বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি উপভোগ করবে দেশবাসী। রাজধানীর পূজা মণ্ডপগুলোতে প্রতিমা মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জা সহ সব প্রস্তুতি শেষ করা হয়েছে। শাস্ত্রকারদের মতে দুর্গা ভক্তদের বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা ও যন্ত্রণা থেকে রক্ষা করেন। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে, দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ নিয়ে মানুষের মনে সহ্য ক্ষমতা পরীক্ষা করেন এবং ভক্তরা তাকে ডাকলে তিনি কষ্ট দূর করেন। বাংলাদেশের দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশে হিন্দু সম্প্রদায় সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আসন্ন পূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক বিষয়াদি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মোহাম্মদ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু নিউজ।